দেশের শিক্ষার্থীদের স্বার্থে 1 জুলাই থেকে করিমগঞ্জ জুড়ে আন্দোলনের ডাক কংগ্রেসের। নিট এবং টেট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরব করিমগঞ্জ জেলা কংগ্রেস। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়েস্তের। আসাম প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে 1 জুলাই থেকে জেলা জুড়ে আন্দোলনের ডাক। নিট এবং টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বিতর্ক এবং শিক্ষার্থীদের মানসিক চাপের বিষয়টি সামনে এনে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। আজ রবিবার জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়েস্ত অভিযোগ করেন, একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দেশের পরীক্ষা ব্যবস্থার উপর শিক্ষার্থীদের আস্থা নষ্ট করছে। তার দাবি, এর ফলে বহু পরিশ্রমী এবং মেধাবী শিক্ষার্থী অনিশ্চয়তা এবং মানসিক চাপে পড়ছেন। তাপস পুরকায়েস্ত আরো বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করা হচ্ছে। এদিকে জেলা কংগ্রেস ঘোষণা করেছে যে আগামী 1 জুলাই থেকে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি এবং গণসংযোগের মাধ্যমে স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার দাবিতে আন্দোলন শুরু করা হবে। আজকের এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত শুনে নেব। ছিলেন যে আজকে এই নিট পরীক্ষা জন্য আজকে ছাত্ররা কিভাবে পড়াশোনা করে থাকে, তাদের অভিভাবকগণ তারা চান যে আমার ছেলেমেয়েরা যদি ডাক্তার হতে পারে তাহলে আমরা সার্থক। সংসারের সব কিছু জলাঞ্জলি দিয়ে ছেলে এবং মেয়েকে পড়াশোনা করেন, কিন্তু তারপর প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি নানানভাবে নিমজ্জিত থাকা যায়। সেটা আমরা যারা কংগ্রেস করি আমরা মেনে নিতে পারছি না। আজকে যে সব ছাত্ররা 12 থেকে 16 ঘন্টা পড়াশোনা করে, তাদের বন্ধু বান্ধব বিভিন্ন আনন্দ উৎসব সব তারা ছেড়ে দেয় সেই পরীক্ষার জন্য। তারপর যখন সেই ঘটনা ঘটে তখন ওদের মন এভাবে ভেঙে যায়। প্রায় 14 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আজকে তার জন্য এই প্রেস মিট, যে আমরা সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এ ধরনের নোংরামি ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য। এবং আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীও বলেছেন যে আজকে পিতা মাতা যেভাবে সংসার চালিয়েও ওনাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ওনারা প্রাণ একদম বিসর্জন দিতে চান, যে ওনারা মেডিকেলে ডাক্তার হতে চান, কিন্তু তারপর এইসব ঘটনা কিন্তু মেনে নেওয়া যায় না। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আমরা পদত্যাগ দাবি করছি এবং আমরা আর ভবিষ্যতে যাতে এই ধরনের কাণ্ড না হয় তার জন্য আমরা বলছি।